আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর এফ ভেরি অ্যান্ড ইউটিউব চ্যানেল আর এফ ভেরি কুড়িগ্রাম। তো বিয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি দুটি খাঁচা ধুলাই করতেছি। তো এই দুটি খাঁচা অনেক দিন ধরে পড়ে আসছিল। তো এগুলোর ভিতরে আগে যে কবুতর পালা হতো এখন পালা হয় না, যেহেতু তাই এখন চিন্তা করলাম আমার যে ঘুঘুগুলো রয়েছে সেই ঘুঘুগুলো আমি খাঁচার ভিতর পালবো। তো যেহেতু কবুতর ছিল, কবুতর খুবই একটি তাদের মানে একটু আমরা যা সাধারণত জানি লাভ বার্ড এগুলো থাকলে কবুতর পালা যায় না, এই কারণে আমরা কবুতর পালন ছেড়ে দিয়েছি। এবং কিছু ঘুঘু আছে, এই ঘুঘুগুলো আমরা এই খাঁচাগুলোয় সেট আপ দেবো। এবং এই দেখতে পাচ্ছেন আমি খাঁচাগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ তাদের টয়লেটে অনেক ধরনের ভাইরাস থাকে। এবং ট্রে খাঁচা পুরোপুরি সুন্দরভাবে ধুয়ে তারপর আমরা ঘুঘুর সেট আপটি দেবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আপনারা আমি কি কি কাজ করলাম আজকে সারাদিনে। এবং দেখতে পাচ্ছেন এখানে পানি স্প্রে দেখতে পাচ্ছেন, এটা আসলে পানি না, শুধু এখানে রয়েছে রেনা বিকেসি যে জীবাণুনাশক মেডিসিনটি, যেটা জীবাণুর ধ্বংস করে। আমরা সাধারণত যারা পাখি পালন করে থাকি, কবুতর পালন করে থাকি, তারা এটার সাথে খুবই পরিচিত। এটা দিলে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, রেনা বিকেসি। তো আমি এটা পানির সাথে মিক্স করে নিয়ে সুন্দরভাবে ট্রে এবং খাঁচার মধ্যে খুব সুন্দরভাবে এটা আমি স্প্রে করে দেব। তো এই যে ট্রেগুলো সুন্দরভাবে আমি ঢুকিয়ে দিলাম নিচে। তো এখন আমার যে এই দুইটা খাঁচা, এই দুইটা যে ছিল আপনার ছোটো খাঁচা 18-12 খাঁচা, তো বড় দুইটা খাঁচা থাকার কারণে আমি ওই দুইটা বড় খাঁচা যেখানে সেটা দেবো এই জায়গায় রাখবো। এবং এটার উপরে থাকবে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, আপনারা আগেও দেখছেন, এই পেয়ারটার বাচ্চা হয়েছে যেগুলো, ওরা কিন্তু আবার ডিম দিয়ে বসে আছে। তো এটা মাস্টার পেয়ার, খুবই ভালো। তো আমি দেখতে থাকুন এই পেয়ারগুলা এখন আপনার ওই দুইটা খাঁচায় সেট আপ দেবো। এবং কারো কাছে যদি মেল থাকে এক্সট্রা, আর ফিমেল যদি প্রয়োজনে আমার কাছ থেকে নিতে পারেন, আমার মেল দরকার, এবং এক্সচেঞ্জও করতে পারেন। তো আমি এবং আমার চাচাতো ভাই, ছোট একটি ভাই, ও আর আমি দুজন মিলে আপনার খাঁচাটি আমি ভিতরে ঢুকাচ্ছি সুন্দরভাবে। তো খাঁচাটি উচিত ছিল আমার রং করা, যেহেতু এখন সময়ের সাপেক্ষে আমি পাচ্ছি না। কিছুদিন পর আমি রং করব এবং সেটিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সব কিছু আমি এখন থেকে দেখার চেষ্টা করব। তো এই যে আমি দুটো কাঠ নিলাম, এর কারণ হলো আমি যে খাঁচাটা বসিয়েছি সেটি উঁচু নিচু হয়েছে। এই জন্য নিচে কাঠ দিয়ে খাঁচাটি জানি না নড়ে, এবং পরবর্তীতে তারা যখন ব্রিডিং করবে জানি ব্রিডিংয়ে কোনো প্রবলেম না হয়, এই জন্যে কাঠগুলো দিয়ে সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবং মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ঘুঘুগুলো 18-12 খাঁচায় ছিল এতদিন। তো 18-12 থেকে এখন তারা রয়ে গেছিল, চলে গেল 24-18 যে সাইজ কবুতরের খাঁচা আছে সেই খাঁচাগুলোয়। মোটামুটি আলহামদুলিল্লাহ বড় একটি স্পেসে তারা থাকতে পারবে এখন। পাখি যদি ভালো মতো থাকতে পারে, এটাই আমার কাছে অত্যন্ত আনন্দময় এবং অনেক ভালো লাগে। খুব মানে কমফোর্টেবল করি, কারণ আমার পাখি ভালো মানে আমি। তো এখন দেখতে পারবেন আমার লাভ বার্ডের মোটামুটি একটি সেট আপ। এবং যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। তো যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।